আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। বর্তমান সময়ে আপনারা যারা কানাডার জন্য এপ্লাই করেছিলেন এবং আপনাদের অনেকেরই রিফিউজাল চলে আসছে এবং রিফিউজাল লেটারে যে লেখাগুলো মেনশন করে দেয় যে এগুলোই হচ্ছে আপনার রিফিউজাল দেয়ার কারণ। সো আপনাদের জিজ্ঞাসা থাকে আমরা এই রিফিউজালের কারণগুলো কিভাবে ওভারকাম করতে পারি। সো আজকের ভিডিওটি মূলত এগুলো নিয়েই আলোচনা হবে। সো প্রথমেই আপনাদের বলি কয়েকটি কারণই হচ্ছে আপনার রিফিউজাল চলে আসতে পারে। সো যেহেতু আমাদের এই কানাডার ক্ষেত্রে সব অ্যাপ্লিকেশন সাবমিট অনলাইন বেসড, সো আপনার ডকুমেন্টস গুলো প্রপারলি না হলেই তারা হচ্ছে আপনার রিফিউজাল দিয়ে দিবে এবং আপনার ডকুমেন্টস এর মধ্যে যারা তারা দেখে যদি স্যাটিসফাই না হয় তাহলে তারা আপনার রিফিউজাল দিয়ে আপনার রিফিউজাল লেটার পাঠিয়ে দেয়। সো প্রথমেই একটা রিজন যেটার জন্য আপনাদের অনেকের ভিসা রিফিউজাল হচ্ছে সেটি হচ্ছে আপনার ইনসাফিসিয়েন্ট ফান্ড। সো দেখা যায় আপনার ব্যাংকে আপনি অনেক টাকা দেখিয়েছেন, তারপর আপনার এই রিজন দিয়ে এই কারণ দেখিয়ে আপনার ভিসা রিফিউজ করে দিচ্ছে। এখন ব্যাপারটা কেন এমন হচ্ছে? এখন এগুলো অনেকগুলো কারণের জন্য হয়। এখন দেখা যায় যে আপনি আপনার ফান্ডে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করে একটা বড় অ্যামাউন্টের ট্রানজাকশন করেছেন এবং ওটাই রেখে দিয়েছেন। সো এটার কোনো সোর্স বা কোত্থেকে এই টাকাটা আসলো তার ভ্যালিড কোনো ডকুমেন্টস আপনি প্রোভাইড করেননি। সো সেক্ষেত্রে তারা যে কাজটি করবে আপনার ভিসা রিফিউজ করে দিবে। সো আপনার জিনিসটি করতে হবে, আপনার ফান্ড একটা বড় অ্যামাউন্ট রাখার সাথে সাথে আপনার 4 থেকে 6 মাস একটা প্রপার একটা ব্যাংক স্টেটমেন্ট তুলতে হবে যেখানে রেগুলার বেসিসে ট্রানজাকশন হচ্ছে এবং তার সোর্স গুলো আইডেন্টিফাই করা যাচ্ছে। সো এভাবে যদি আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করেন তাহলে যে জিনিসটি হবে তাহলে হচ্ছে তারা ট্রাস্ট করবে এবং আপনার ফান্ড যে যথেষ্ট রয়েছে এটা মনে করবে। আর একটা জিনিস যেটি হচ্ছে শুধু ব্যাংকে একটা বড় অ্যামাউন্ট দেখালেই হবে না, আপনার যে অ্যাসেট গুলো রয়েছে সেগুলোর প্রপার একটা অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট করে দেন দিতে হবে। শুধু আপনি একটি সার্টিফিকেট দিয়ে দিলেন তাহলেই হচ্ছে না, আপনার জিনিসটি করতে হবে। আপনার তার সাথে সাপোর্টিং যত ডকুমেন্টস আছে, একটা ল্যান্ড হোক, আপনার ফ্ল্যাট হোক, আপনার গাড়ি হোক, এগুলো আপনার নিজের এগুলো প্রমাণ করার জন্য যত ধরনের সাফিসিয়েন্ট ডকুমেন্ট আছে এগুলো আপনি প্রোভাইড করার চেষ্টা করবেন। দেন আপনি আপনার অ্যাসেট ভ্যালুয়েশনটা করে দেন সাবমিট করবেন, তাহলে জিনিসটি হবে। তাহলে হচ্ছে আপনার অ্যাসেটটা প্রপারলি ভ্যালিউড হবে এবং তারা জিনিসটা বিশ্বাস করবে যে হ্যাঁ আপনার কাছে এই জিনিস প্রপারলি রয়েছে। দেন আর একটা কারণ যেটা হচ্ছে বর্তমানে রিভিউজের একটা অন্যতম কারণ, সেটি হচ্ছে আপনার পারপাস অফ ট্রাভেল ইজ নট ক্লিয়ার। সো আপনি যদি আপনার পারপাস অফ ট্রাভেলটা প্রপারলি তাদেরকে না মেনশন করেন, আপনি যদি আপনার ট্রাভেল প্ল্যানটা তাদেরকে না তুলে ধরেন প্রপারলি ডেট ওয়াইজ, তাহলে তারা আপনার ভিসা রিজেক্ট করে দিবে। কারণ তারা বুঝতে পারবে যে আপনি এই প্রপারলি ট্রাভেলার একজন নন এবং আপনি আসলে ওখানে যাচ্ছেন আপনি অন্য পারপাসে। সো তারা আপনার ভিসা রিজেক্ট করে দিবে। সো আপনার জিনিসটি করতে হবে, আপনার প্রপার একটা ডেট ওয়াইজ ট্রাভেল প্ল্যান করে সেটা আপনার অ্যাটাচ করে দিতে হবে ফাইলের সাথে। এবং আর একটা কারণ বর্তমান জিনিসটি হয়, আপনার ফ্যামিলি টাইজ দেখিয়ে আপনার ভিসা রিজেক্ট করে দিচ্ছে, যে তারা বলছে যে আপনি যে দেশে ব্যাক করবেন সেটা ক্লিয়ার না। তারা বিশ্বাস করতে পারছে না আপনার ডকুমেন্টস দেখে যে আপনি তাদের দেশ থেকে আবার বাংলাদেশে ব্যাক করবেন। সো আপনার যে জিনিসটি বুঝাতে হবে, আপনার ফ্যামিলি টাইজ গুলো খুব ভালোভাবে মেনশন করতে হবে এবং আপনার তাদেরকে স্যাটিসফাই করতে হবে আপনার ডকুমেন্টস এর মাধ্যমে যে আপনি কানাডাতে যাবেন, কিছুদিন থাকবেন এবং আপনার যে রিজনটা যাওয়ার, আপনার যে পারপাসটা যাওয়ার, ওই পারপাসটা ফুলফিল হয়ে গেলেই আপনি আবার আপনার দেশে ব্যাক করবেন, কজ আপনার দেশে আপনার একটা পজিশন রয়েছে এবং ওই পজিশন আপনি কখনো হারাতে চাচ্ছেন না। সো এগুলো হচ্ছে বর্তমান সময়ে যেসব কারণগুলোর জন্য আপনার ভিসা রিজেকশন চলে আসছে। সো এই কারণগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন নিজেই, দেন আপনি রিঅ্যাপ্লাই এর সময় এই জিনিসগুলো মাথায় রেখে এই প্রতিটা জিনিস ইমপ্রুভ করে দেন আপনি যদি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করেন তাহলে আশা করা যায় যে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। সো আজকের আলোচনা মূলত এ নিয়েই। সো ভিসা সংক্রান্ত বা ভিসা রিফিউজাল সংক্রান্ত কোনো যে কোনো তথ্যের জন্য বা যে কোনো ইনফরমেশনের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।